দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। শপথ নিয়েছেন আরও 2 উপদেষ্টা। প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা। ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এবং নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বেলা 12:47 বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, 3 বাহিনী সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সিনিয়র আইনজীবী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে অনুপস্থিত ছিলেন। এর আগে শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন আপিল বিভাগে আরও 5 বিচারপতি। অন্তর্বর্তী সরকারে আরও 2 উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। রোববার দুপুর 1:45টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করেন। এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ শপথ নিলেন 16 উপদেষ্টা। একই দিনে শপথ নিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও। এদিকে উপদেষ্টা ফারুকী আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছবেন। তিনি সোমবার মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে। গত সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরেই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। দপ্তর বণ্টনের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা। এই সময় তারা কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের কর্মপরিকল্পনা জানান। দপ্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামির সাত্তারের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। দপ্তর বণ্টনের পর প্রথম কার্যদিবসে অফিসে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। এরপর নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন গণমাধ্যমের সামনে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, সিন্ডিকেট চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সকল সিন্ডিকেট ভাঙতে হবে। ইলিশকে রক্ষাবে যে পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তি করতে পারে, এবং দেশের মানুষকে না খেয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এদের কী মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। দেশের সুশাসন ফেরাতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্টে দিনে 2 লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক 2 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারেন, না পারলেও যে কোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় একদল রোহিঙ্গার ওপর ড্রোন হামলায় কমপক্ষে 200 রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশ অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে 3 জন শুক্রবার রয়টার্সকে জানান, আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী। কিন্তু আরাকান আর্মি হামলার দায় অস্বীকার করেছে। আরাকানের এই বিদ্রোহী বাহিনী ও মিয়ানমারের সামরিক বাহিনী ওই হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে। কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগে তোলা ফিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা। একই অভিযোগে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানম সহ গভর্নিং বডির পদত্যাগের এক দফা দাবি জানান তারা। মিতু রিপোর্ট। কোটা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফিকরুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর বিরুদ্ধে। আন্দোলন সফল হওয়ার পর কেকা রায়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা। এ সময় এই অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন কয়েকশো শিক্ষার্থী ও অভিভাবক। আমাদের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা আপা পদত্যাগ করবেন এবং আমাদের যেই পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা খানম আপা উনিও পদত্যাগ করবেন, এইটাই হচ্ছে আমাদের দাবি। শিক্ষক হিসেবে যখন তারা আমাদের বিরুদ্ধে, তো আমাদের এখন দাবি একটাই, আমরা তাদের পদত্যাগ চাচ্ছি এবং ওনারা আমাদেরকে কোনোভাবে হেল্প করেনি। আমরা আন্দোলনের সময় কোনো সেফটি এই কলেজ থেকে বা স্কুল থেকে পাইনি। কলেজকে আমরা আমাদের দ্বিতীয় বাড়ি ভাবি, এটা আমাদের সেকেন্ড হোম। আমাদের সেকেন্ড হোমের দরজায় যদি আমাদের জন্য না খুলে, তাহলে কেমন হোম হলো এটা আমাদের? অভিযুক্ত অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় শিক্ষার্থীরা। অভিভাবকরাও শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা করে পদত্যাগের দাবি জানান। দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা ক্লাস বয়কট করব। এত বড় একটা প্রিন্সিপাল হয়েছে ছাত্রীদেরকে দেখবে না, সেটা আসলে কাম্য না। এই জন্য তাকে 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, তাকে পদত্যাগ করতে হবে। উনি মেয়েদেরকে পরীক্ষায় ফেল পর্যন্ত করিয়েছেন, ওনার বিরুদ্ধে কথা বলেছে যারা বা ওনার কথা শুনে নাই। ওদের যে বিভিন্ন রকমের বুলিংগুলো হচ্ছে সেটা প্রোটেস্ট করতে আমরা এসেছি। আর সবচেয়ে বেশি হচ্ছে নিরাপত্তা দেয় নাই। এদিকে গভর্নিং বডি বিলুপ্তের এক দফা দাবিও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে সরকার পতনের পর কর্মবিরতিতে চলে যান পুলিশ সদস্যরা। তাই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় রাজধানী সহ সারা দেশে নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শেখ সোহাগের রিপোর্ট। বিগত কয়েকদিনে রাজধানী বাস চলাচল নিয়ন্ত্রণে কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের দেখা যায়। তবে এখন থেকে সড়ক যান চলাচল নিয়ন্ত্রণ করছে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও রয়েছে সেনাবাহিনী, আনসার ও কোস্টগার্ড। এ সময় সড়ক আইন মেনে চলতে যাত্রীদের অনুরোধ করতে দেখা যায় শিক্ষার্থীদের। গাড়ি চালকদের গতি নিয়ন্ত্রণ, লেন মেনে চলার পরামর্শ দেন তারা। সচেতনতার কথা বললে আমি বলবো যে প্রথম দিন যখন আমরা নামি তখন অনেককে আমাদের ধরতে হয়েছে, বলতে হয়েছে হেলমেট পরেন, এভাবে চালান, সিট বেল্ট পরেন, এগুলো বলতে হয়েছে আমাদের দাঁড়া করিয়ে। কিন্তু এখন বলতে হচ্ছে না। এখন ম্যাক্সিমাম শুধুমাত্র আমরা কোথায় যাওয়া ঠিক মতো হচ্ছে, কোনো জায়গায় আটকে যাচ্ছে কিনা এই জিনিসটা শুধুমাত্র লক্ষ্য করলেই হচ্ছে। এইদিকে মানুষ সচেতন অলরেডি হয়ে গিয়েছে। এখানে সবাই তো প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাফিক না, সবাই তো স্টুডেন্ট। আর কাগজপাতি বিষয়ে তো একটা জ্ঞান থাকা দরকার। তো সে বিষয়ে আমরা কাগজপাতি চেক করি না, জাস্ট হেলমেটগুলা। আর কোনো গাড়ি যদি অবৈধ গাড়ি ঢুকে যায় সেগুলো চেক দিয়ে তাদেরকে শাস্তি স্বরূপ 10 মিনিট দায়িত্ব পালন করানো হয় আর কি। আমরা চেষ্টা করছি যাতে সবাই এই কাজটা করে, সবাই আমাদের কথাটা শোনে, আমাদের যে আমরা যে সচেতনতামূলক যে কাজগুলো করছি তারা যেন এই কাজগুলো করে। আমরা চেষ্টা করছি, এখন অনবরত করে যাব।
এদিকে পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহার করতে উৎসাহিত করেন শিক্ষার্থীরা। রাস্তা পারাপারে পথচারীদের ফুট ওভারব্রিজ ব্যবহার করতেও বলছেন তারা। আমরা রেড ক্রিসেন্টের যারা ভলেন্টিয়াররা আছি, যদি কারো হেলমেট না থাকে আমরা তাদেরকে সতর্ক করতেছি যে হেলমেট পরে অবশ্যই গাড়ি চালাবেন, ঠিক আছে? হেলমেট ব্যতীত কেউ গাড়ি চালাবেন না। রাস্তা পারাপারের বিষয়ে জেব্রা ক্রসিং আছে, আমাদের ভলেন্টিয়াররা তাদের সতর্ক করতেছে, নির্দেশ দিতেছে যে জেব্রা ক্রসিং দিয়ে অবশ্যই পারাপার করবেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন রাজধানীর সাধারণ মানুষ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। শপথ নিয়েছেন আরও 2 উপদেষ্টা। প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা। ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এবং নিরাপত্তার সাথে ব্যাংক থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। দর্শক, ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।